গাইস, চলো বাইরে যাওয়া যাক। আমি কালকে আমার ভিডিও পোস্ট করার দিন ছিল, কিন্তু আমি ঠিক ভিডিওটা যেই টাইমে পোস্ট করব সেই টাইমে কারেন্টটা অফ। তা কারেন্ট অফ থাকলে তো আর ভিডিও পোস্ট করা যায় না, ওই জন্য কালকে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি। আমি দুঃখিত, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো আজকে অবশ্যই পোস্ট করব। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, তোমাদের শরীর এবং মন দুটোই ভালো আছে। আর আমাদের শরীরের মধ্যে মনটা হলো খুব ইম্পর্টেন্ট, কি তাই তো? মন ভালো থাকলে দেখবে শরীরটা অটোমেটিক ভালো থাকে, আর মন যদি খারাপ থাকে না, শরীরটাকে অটোমেটিক খারাপ করে দেয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তা চলো, এই দেখো আজকের ওয়েদার এত সুন্দর, দেখছো? দেখতে পাচ্ছ ক্যামেরায় কি দেখা যাচ্ছে ভালো করে? যা দেখা যাচ্ছে, যেটুকুনি দেখা যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। এই সমস্ত জামা প্যান্টগুলো কাঁচা হয়েছে, এখনও পর্যন্ত শুকিয়ে উঠতে পারিনি, সব ভিজা। তা আমার ঘরের মেম্বারদের সাথে তোমাদের সাথে দেখা করাতেই হবে, কারণ তোমরা অতিরিক্তই ভালোবাসো ওদেরকে, খুব খুব ভালোবাসো তোমরা ওদেরকে। তাই চলো আর দেরি না করে, দেখো ফলসাগুলো দেখছো? এই যে ফলসাগুলো এত ফলসা হয়েছে গাছের মধ্যে, ফলসাগুলো পড়ছে, কিন্তু সিজন বলে না, সব কিছুই একটা সিজনের ব্যাপার থাকে, তেমনি সিজন অনুযায়ী যখন এই ফলগুলো হয় খেতে এতটাই সুস্বাদু হয়, আর মুখে দিলে যেন মনে হয় কী না খাচ্ছি, কী একটা জিনিস খাচ্ছি। কিন্তু অসময়ের জিনিস কোনো সময় ভালো হয়, কখনোই ভালো হয় না। তা অসময়ে এত ফলসা হয়েছে গাছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, পরে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। অফ সিজনে বলে না, অসময়ে হয়েছে, একদম টেস্ট নেই খেতে, একদম ভালো লাগছে না। তখন হাওয়া দিয়েছিল বলে অনেকগুলো পড়েছিল, আমি কুড়িয়ে মুখে দিয়ে খেয়েছিলাম, বিচ্ছিরি, যেমন টক, কোনো স্বাদ নেই, বেস্বাদ যেটাকে বলে, একদম ভালো লাগছে না। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে সিজনে হয়নি আর অসময়ে এতগুলো ফলসা হয়েছে, যেটা খেতে আমাদের আর ভালো লাগছে না। মানে যে কোনো জিনিস টেস্ট না থাকলে খেতে ভালো লাগে না। চলো ব্যাক ক্যামেরা দেখে নাও। দেখো গাছ ভর্তি হয়েছে, গাছ ভর্তি, দেখতে পাচ্ছ? পুরো ক্যামেরাটা আমি ভালো করে যদি দেখাতে পারতাম ভালো লাগতো আমার, কিন্তু এখানটা ডিস্টার্ব হচ্ছে, আমি পরে দেখছি, দাঁড়াও। এই দেখো থোকা থোকা ভরে গেছে পুরো একদম। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এগুলো পাকে আর খুব ভালো লাগে খেতে, কিন্তু সেই সময়টা এটা কোনো একটা শোয়ার জায়গা বলো? টুবলু, টুবলু, টুবলাই সকাল 7টার সময় স্নান করেছে আজকে, স্নান করে ভাত ঠাত খেয়েছে, খেয়ে ওই দেখো ওর যে বাথরুমটা এতটাই প্রিয়, আর এই ঘরে আছে আরো। ওই দেখো একটা মুখ দেখতে পাচ্ছ তোমরা? এটা আমার, এই টুকি করো না, আমি ধপ্পা দিয়ে দেবো তোমাকে, আমি দেখে ফেলেছি তোমাকে, ধপ্পা দিয়ে দেবো, দেখো না, হুশ বলে দেবো, হুশ। ধপ্পা তো তুই দিবি আমাকে। এই কুতু, তুমি হুশ বেরিয়ে পড়ো, তোমাকে দেখে নিয়েছি, আর তোমাকে আমি হুশ বলেও দিস। হুশ বলার পর লুকিয়ে থাকা যায় না, সেটা তুমি ভালো মতনই জানো। চলো বেরিয়ে এসো। বাবা বাবা কি ঘুম, সারাদিন পরে পরে শুধু ঘুমু, পড়া নেই, শোনা নেই, ইকুল নেই, কিছু নেই, খালি ঘুমু। বাবা বাবা, ও বাবা, এই যে তোমার খেলনা পরে আসে, এই যে তুমি খেলনাটা নিয়েছিলা, নেবা না? তুলেকে দিয়ে দেবো তাহলে, এটা দিয়ে দেবো কি? নাও তুমি খেলনা। যেমন কুতু আসা, এটা আমার সোনা বাচ্চা। মা কই, মা মেরি কই, মেরি? চলো মেরিকে আমার হুশ বলতে হবে, মেরি আমাকে ধাপ্পা দিতে পারেনি এখনো। মেরি, মেরি কই? এখানে আসে নিশ্চয়ই আছে, এ দেখো ফ্যান চলছে এখানে। আর মেরি কোথায়? ওই যে মেরি, হুশ, আরে এই কুতু এসে গেছে,
মা আমি তোমার সাথে খেলবো, তুমি খালি মায়ের সাথে খেলো কেন? ও ঘুটুন বাবা, ও ঘুটুন দাঁতটা দেখি, দাঁতটা দেখি বাবা, একটু তোমার দাঁতটা দেখি, আজ তুমি বাস করেছো তো, দেখি তোমার দাঁতটা। কি ঘ্যাম, একটু দাঁত দেখাবে না? ও বাবা, তাও গলাটা শুলকে দিই তোমার। বাবাটা আমার বাবাটা, এটা চোখ দিয়ে জল পড়ছো বাবা আবার তোমার। নাকটা টিপে দিই একটু। 1 2 3 4 আমি 10 বারের বেশি কিন্তু দিতে পারবো না, আগে থেকে বলে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 আর পাবো না, ঠিক আছে? আমার হাত ব্যথা করে কিন্তু, আমি বারবার না, আমি তুমি ডাকলেও আমি পারবো না, সবসময় খালি ডাকবে না। কুতু, ও কুতু, আছো আমার কাছে, আছো বাবা? ও বাবা, তোমাকে বললাম একটু মা গলাটা শুকে দাও, তুমি 10 বার দিয়ে বললে আর পাবো না। মাথাটা দিছি, ঠিক আছে? 10 কিন্তু, 1 2 3 4 5 6 7 8 9 10। আর দেবো? আর তুই দেবো? কি রে কুতু, ওয়াম কুতু, আমু কুতু, কথা বলবো। আজকে একটু বিলাতি আমরা এনেছিলাম, খেতে ইচ্ছা করছে খুব। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, কাটতে হবে ছোট ছোট। বাজারে গেছিলাম, আমি এনেছিলাম, ভীষণ টেস্টি একটা খাবার। এটা বড় দেখো, এটা কাটবো, কেটে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো, পাতিল লেবু থাকলে একটু ভালো হতো, বেশ রসটা দিয়ে মাখিয়ে। একটু জল পড়ে যাচ্ছে আমার। চলো একটুখানি মাখাটা করে নিই, তারপর আসছি। এই দেখো মাখা করে নিয়ে চলে এসেছি, বিলাতি আমড়ে মাখা। ও এসে এই দেখো, খাবে? তুই কি খাবে? খেলে বল। বন্ধ পাচ্ছে না তো, এসবের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই বেশি। তোমরা একটু মধ্যে পাতিল লেবু দিয়ে নেবে, সেই লাগবে সেই। ডুবলাই খাবি না? আমি খাই না, মা তুমি খাও। মেরি খাবি না? মেরি, হ্যাঁ মেরি খাবি না? কি খাচ্ছ মা? খাবি না? বস বস। মেরি আয়, কি রে ওকে আবার কি করছিস? আয়, কারণ অতটা ইন্টারেস্ট নেই, চলো আমি খাই। আমার খাওয়াটাই তুমি দেখো।
লোম তোমরা কিন্তু ঘৃণা পেও না। এইসব কুকুর বলো বিড়াল বলো, এদেরকে যদি তুমি ভালোবাসো না, এদেরকে এদের লোমগুলোকে আগে ভালোবাসতে হবে, তবেই তুমি ওদের প্রতি ভালোবাসা তোমার জন্মাবে। আমার তো অনেক কিছু বলে বর্ষাকালে আমাদের মাথার চুলও অনেক পরিমাণে ওঠে, বলো তো, সেগুলো অনেক সময় অনেক ভাতের মধ্যে কিংবা তরকারির মধ্যে উড়ে গিয়ে পড়ে থাকে, তখন কি আমরা সেই খাবারটাকে ফেলে দিই? কখনোই না। চলো গাইস, তোমাদের মনে হয় জিভ দিয়ে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আমার ভিডিওটা দেখে। তা চলো, আর পুরোটা খাওয়া দেখতে গেলে এবার এই আটিটা খাবো, তোমরা ভয় পেয়ে যাবে। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, সে ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। তো আজকের মতন টুকলাইকে দেখে নাও, আজকের মতন টাটা বাই বাই বলে দাও বাবা। বাবা স্নান করেছে তো, স্নান করলে একটু ঘুম পায়। চলো আজকের মতন টাটা।